বন্ধুরা বিগত 2 বছর ধরে শ্রেয়াস আইয়ার যে টুর্নামেন্টে নামছে অ্যাজ এ ক্যাপ্টেন, সেই টুর্নামেন্ট যেন শ্রেয়াস আইয়ার একবারে কবজা করে নিচ্ছে। না মানে শ্রেয়াস আইয়ার যেখান থেকে পাঞ্জাবের ক্যাপ্টেন হয়েছে সেখান থেকে পাঞ্জাব টিমটা এত ডেভেলপ মনে হচ্ছে, এত ভালো একটা টিম মনে হচ্ছে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ তারা জিতে নিল বন্ধুরা। আর আজকে একটু আগেই লখনৌর ঘরে ঢুকে যেমন করে 8 উইকেটের ব্যবধানে 171 রান মাত্র 16 ওভার 2 ওভারে রানটা চেস করে দিল। লাস্ট বলে মানে যখন 1 রান বাকি ছিল তখন শ্রেয়াস আইয়ারের অসাধারণ একটা 6 একটা বাউন্ডারি, শ্রেয়াস আইয়ারের 30 বলে 52 রানের ইনিংস। এটাই বলে যে বন্ধুরা এবার এই পাঞ্জাব টিমটা হয়তো কিছু না কিছু একটা করতে পারে বন্ধুরা। রিকি পন্টিং শ্রেয়াস আইয়ারের এই জুটি হয়তো পাঞ্জাবকে এবার চ্যাম্পিয়নশিপ জেতাতেও পারে। 17 বছরের যে একটা খিদে এই পাঞ্জাব টিমের, সেটা হয়তো পূরণ হতেই পারে। ম্যাচটা তো তোমরা দেখেছো বন্ধুরা, দেখো লখনৌ মরতে 171 রান করে, যে রানটা হয়তো এই কন্ডিশনকে বিবেচনা করলে মনে হচ্ছিল যে ভাই অনেক রান, 160+ রান, মানে একেবারে ভালো একটা রান। উইকেট স্লো ছিল, কিন্তু ভাই পাপ সামরান থেকে শুরু করে শ্রেয়াস আইয়ার প্রথম থেকেই কিন্তু মারছিল। মানে ভাবতে পারছো 171 রান 16.2 ওভারে চেজ হয়ে যায়, তাহলে এই পাঞ্জাব টিমের ব্যাটিং ব্যালেন্সটা কত। এখন তো ভাই মার্কস স্টয়নিস, ম্যাক্সওয়েলের মতো ব্যাটসম্যান, তারপরে শশাঙ্ক সিংয়ের মতো ব্যাটসম্যান, তিনটে ব্যাটসম্যান আরও ডাগ আউটে বসেছিল। তার আগেই শ্রেয়াস আইয়ার নিজেই দায়িত্ব করে ম্যাচটা জিতিয়ে দিল। আমি বলবো বন্ধুরা এই পাঞ্জাব টিম যা ক্রিকেট খেলছে এরা অনেক দূর যাবে। আর আরেকটা কথা বলতে চাই লখনৌ টিমের তরফ থেকে, যে টিমের মালিক বেশি নাক গলায় টিমের মধ্যে, প্রত্যেকটা ম্যাচ হয়ে গেলে ড্রেসিং রুমে এসে প্লেয়ারদের উপর বাজে বাজে কথা বলে, প্লেয়ারদের উপরে মানে খেকিয়ে মেকিয়ে পড়ে, বাংলা ভাষায় যাকে বলে, সেই টিম কতদূর বেশি এগোবে না। এই ফ্র্যাঞ্চাইজিতে কে এল রাহুলের মতো প্লেয়ারকে অপমান করেছিল, তাকে তাড়িয়ে দিয়েছে। এই ঋষভ পান্থকেও তাড়াতে টাইম লাগবে না। তার আরেকটা কারণ ঋষভ পান্থের পারফর্ম। ঋষভ পান্থ উঠে পড়ে লেগেছে ভাই, 27 কোটি টাকা দিয়ে তোমার ক্যাপ্টেন করেছে, তোমার যেখানে একের পর এক উইকেট পড়ছিল সেখানে তুমি এসে বাজে শট খেলে ম্যাক্সওয়েলের বলে, যেখানে তোমার সবথেকে বড় দরকার ছিল একটা পার্টনারশিপ নিকোলাস পুরানের সাথে, সেখানে তুমি বাজে শট খেলে আউট হয়েছো। আজকে দায়িত্ব জ্ঞানহীন, 3টে ম্যাচে তুমি 3টে ম্যাচে ডাব্বা মারছো। আর এমন দায়িত্বজ্ঞানহীন ক্যাপ্টেন কিন্তু ঋষভ পান্থকে ইন্ডিয়ান টিমের T20 দল থেকেও বাদ পড়াতে পারে বন্ধুরা। আমরা আগামী দিনে এটা দেখতে পারি যে ঋষভ পান্থ এত বাজে ক্রিকেট খেলছে। আজকে কি বাজে ক্রিকেটটাই খেললো তারা, প্রথমে তো ব্যাটিং বাজে করলো, তারপরে বলিংয়ের কথা তো ছেড়ে দিলাম বন্ধুরা। পাঞ্জাবের অসাধারণ ব্যাটিং, আমি তো ভাই শ্রেয়াস আইয়ারের ব্যাটিং একেবারে ফ্যান হয়ে গেছি। বিগত 2 বছরে শ্রেয়াস আইয়ার কতখানি পেশেন্ট বলবো না, মেন্টালি কত ডিস্টার্ব ছিল, তাকে ইন্ডিয়ান টিম থেকে বাদ দেওয়া হয়েছিল, সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল, তার ব্যাটিংয়ে পারফর্ম হচ্ছিল না। কিন্তু এই 1.5 বছরে শ্রেয়াস আইয়ারের ব্যাটিং দেখো ভাই, মানে শ্রেয়াস আইয়ারের মতো পারফর্ম গোটা বিশ্বে বর্তমানে কোনো খেলোয়াড় নেই। ব্যাটিংয়ে লাভলে 50 মারছে, আজকেও 50 মেরেছে। 30 বলে 52 রানের একটা ম্যাচ উইনিং নক, নিজে ক্যাপ্টেন দায়িত্ব করে ম্যাচটা জেতালো পাঞ্জাবকে। আর এই পাঞ্জাব অনেক দূর যেতে পারে, এই পাঞ্জাব ভালো কিছু করতে পারে। আর এই লখনৌ বেশি দূর যাবে না, এই ঋষভ পান্থকে আবারও তাড়াবে এই লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা, কারণ বেশি নাক গলালে তো টিমের অবস্থা খারাপ হয়ই বন্ধুরা। আজকের ম্যাচ সম্পর্কে তোমাদের মতামত জানাবে বন্ধুরা। আর এই পাঞ্জাব টিমের পারফরমেন্স দেখে তোমাদের কী মনে হচ্ছে, পাঞ্জাব কত দূর এগোতে পারে, শ্রেয়াস আইয়ারের পারফর্ম দেখে তোমাদের কী মনে হচ্ছে বন্ধুরা, এই পাঞ্জাব টিমকে এবার চ্যাম্পিয়ন হতে পারে? আমি কিন্তু বলবো চ্যাম্পিয়নের মতো কিন্তু তারা খেলছে।